আমরা যখনই কোনো রোগীকে বলি যে আমরা সন্দেহ করছি আপনার হার্টের একটা ব্লক আছে, তো রোগীদের যে প্রচলিত প্রশ্ন আমাদের কাছে সেটা হলো যে স্যার, যদি ব্লক ধরা পড়ে তাহলে কি হবে? কারণ এটা রোগীদের জন্য সত্যি একটা কনফিউজিং অবস্থা। প্রথমে বুঝতে হবে যে অ্যানজিওগ্রাম একটা পরীক্ষা বা বিশেষায়িত পরীক্ষা আমরা বলতে পারি, যার মাধ্যমে আমরা জানতে পারি আমাদের হৃৎপিণ্ডের উপরের যে রক্তনালী অর্থাৎ করোনারি সার্কুলেশন রয়েছে সেখানে কোনো ব্লক বা ন্যারোয়িং আছে কিনা, থাকলে সেটা কত ভাগ, কোথায় এবং কয় জায়গায়। এবং এই অ্যানজিওগ্রামের রিপোর্টের উপরে নির্ভর করে আমরা কি রোগীকে শুধুমাত্র ওষুধের উপরেই রাখবো, নাকি তাকে আমরা যেটাকে আমরা বলি অ্যানজিওপ্লাস্টি এবং স্ট্যান্টিং, নাকি এই রোগীর ওপেন হার্ট সার্জারি অর্থাৎ আমরা যেটাকে বাইপাস সার্জারি বলি সেটার প্রয়োজন হবে। এখন ধরেন একজন রোগীর একটা হার্ট অ্যাটাক হয়ে গেল, হার্টের ইজেকশন ফ্র্যাকশনও কম, কিন্তু বেশ কিছু সংখ্যক রোগীদের ক্ষেত্রে দেখা যায় আমরা রোগীকে ভর্তি করার পরে যে স্ট্রেপ্টোকাইনেজ দিই অথবা যে অ্যানক্সিপেরিন দিই, তার কারণে যে 100% ব্লকটা ছিল অনেক ক্ষেত্রে এটা সম্পূর্ণই চলে গেছে। সেই ক্ষেত্রে এই রোগীর শুধু ওষুধের মাধ্যমেই চিকিৎসা সম্ভব। আবার যার মেইন নালীগুলি ভালো আছে কিন্তু তার কিছু শাখা নালীতে ব্লক আছে, এই রোগীদেরকেও আমরা ওষুধের উপরেই রাখি। কিন্তু আমার যদি লেফট করোনারি এলইডি বা এলসিএক্স বা রাইট করোনারিতে কোনো 80-90% ব্লক থাকে, সেক্ষেত্রে আমরা সচরাচর অ্যানজিওপ্লাস্টি এবং স্ট্যান্টিংয়ের মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকি। আবার যদি কোনো রোগীর আমাদের লেফট মেইন সেখানে যদি 50-এর উপরে ব্লক থাকে, তার মধ্যে যদি এলইডি এবং এলসিএক্স বা মেজর ওএমে কোনো বড় ব্লক থাকে, সেই সঙ্গে যদি আমার আরসিএটাও 100% ব্লক থাকে এবং উল্টা দিক থেকে রক্ত আসে যেটাকে আমরা বলি রেট্রোগ্রেড ফিলিং, সেই ক্ষেত্রে এই ধরনের রোগীদেরকে আমরা বাইপাস সার্জারির জন্য রেফার করি। এখন তার সঠিক চিকিৎসা কি হবে অ্যানজিওগ্রাম না করা পর্যন্ত এটা নির্ধারণ করা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না। কাজেই অ্যানজিওগ্রাম করলেই যে সাথে সাথে রিং পরাইতে হবে বা বাইপাস করতে হবে এমন কোনো কথা নাই। সম্পূর্ণটাই নির্ভর করবে আপনার করোনারি অ্যানাটমিতে কি পরিমাণ ব্লক আছে, কোথায় আছে, কয়টা আছে তার উপরে। ধন্যবাদ।